এই যে ইমেলটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ইমেলটা ব্যবহার করে একজন ক্লায়েন্টের মেসেজ পাঠাচ্ছিল। আবার এই যে আরেকটা দেখতেছেন, এইটা ব্যবহার করে অন্য আরেকজন ক্লায়েন্টের ইমেল পাঠাচ্ছিল। এবং এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটা ইমেইলের টেমপ্লেট। এইটা চ্যাট জিপিটি দিয়া বা খুব হাইলি প্রফেশনাল একটা টেমপ্লেট, ইমেল টেমপ্লেট। এবং এই তিনটা টেমপ্লেট ব্যবহার করে এই তিনজন মানুষ তারা ইমেল পাঠাচ্ছিল। এবার একটা ইমেইলের মোটামুটি তিনটা ইম্পর্টেন্ট পার্ট: তার সাবজেক্ট লাইন, তার বডি, এবং কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হচ্ছে কোনটা, আমি আপনার স্ক্রিন শেয়ার করে দেখাই। ধরেন এইটা নিয়ে বলি। এই যে শেষের যে দুইটা লাইন, এই লাইনটারে বলে কল টু অ্যাকশন। মানে আপনি এখানে ক্লায়েন্টের কিছু একটা বলতেছেন যে তুমি যদি আমার সার্ভিস ভালো লাগে বা জানতে চাও, তাহলে আমরা ধরো এই রিপ্লাই দাও বা মিটিং করি, বা এই যে একটা কিছু করার জন্য ক্লায়েন্টের আপনি বলতেছেন, এটার বলে কল টু অ্যাকশন। এবং এই পুরো ইমেইলের মধ্যে যদি কোনো কিছু ইম্পর্টেন্ট থাকে, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কিন্তু এই কল টু অ্যাকশন। ওই যে বাংলা একটা কথা আছে না, সব শেষ ভালো যার সব ভালো তার। এইটা একই রকম। কারণ আপনি এই ইমেইলের প্রথম দিকে উপরে এখানে ক্লায়েন্টের বিভিন্ন কিছু বলছেন, বিভিন্ন ইনফরমেশন দিছেন, তার প্রশংসা, তার সমস্যা, অনেক ইনফরমেশন দিছেন। এবং এই শেষের দিকে এসে আপনি তারে কি বলতেছেন, এইটার উপর কিন্তু ডিপেন্ড করে ওই ক্লায়েন্টটা আপনার ইমেইলের রিপ্লাই দিবে বা দিবে না। এটা নির্ভর করে সম্পূর্ণ এই শেষের দিকে আইসা। ওকে, সো এই যে শেষের যে লাইনগুলো আছে, এইগুলা বলে কল টু অ্যাকশন। এবং এইটা হচ্ছে গিয়ে গেম চেঞ্জার। মানে এইটাই হয় আপনার রিপ্লাই আসবে, ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করবে, নতুবা সে চলে যাবে। তাই এইটা ইম্পর্টেন্ট। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই কল টু অ্যাকশন পার্টটায় আমরা অনেকেই কি বলে ফেল। আমরা অনেকেই এখানে এসে ব্যর্থ হয়ে যাই। যেমন এইটারে আমি এক্সাম্পল হিসাবে দেখাই। ধরেন আমরা এইটারে এক্সাম্পল হিসাবে ব্যবহার করি, আমি এইটারে বড় করে নিলাম যাতে সহজে বোঝা যায়। তো দেখেন এইখানে এই ক্লায়েন্ট, ওই ব্যক্তিটা কি বলতেছিল ক্লায়েন্টদেরকে। তো উনি বলতেছেন যে ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন মাই সার্ভিস, আপনি যদি আমার সার্ভিসে ইন্টারেস্টেড হন, সো প্লিজ ফিল ফ্রি টু সেন্ড মি অ্যান ইমেইল or make a short meeting over Zoom. I'm waiting for your reply. Thanks and regards. Okay. তো দেখেন এখানে উনি প্রথমে বলছে যে যদি তুমি ইন্টারেস্টেড হও, তাহলে ফিল ফ্রি। এখানে আর ফিল ফ্রি বলার কোনো প্রয়োজনই নাই, কারণ আপনি এখানে বলতেছেন যদি তুমি ইন্টারেস্টেড হও তাহলে আমারে জানাও। সো এখানে ফিল ফ্রি এই জিনিসটা বলার আর কোনো প্রয়োজন নাই। ওকে, তো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন মাই সার্ভিস, প্লিজ ফিল ফ্রি টু সেন্ড মি অ্যান ইমেইল। উনি বলতেছে যদি ক্লায়েন্ট ইন্টারেস্টেড হয় তাহলে যাতে ওনার একটা ইমেইল পাঠায়। ওকে, একটা জিনিস, এই একটা কল টু অ্যাকশন। সেকেন্ড, উনি আবার বলতেছেন অথবা মেক এ শর্ট মিটিং ওভার জুম, যে জুমের মধ্যে আমরা একটা মিটিং করতে পারি। দুইটা অফার। থার্ড, উনি বলতেছেন যে আম ওয়েটিং ফর ইয়োর রিপ্লাই। একসাথে তিনটা অফার বা তিনটা কল টু অ্যাকশন উনি ক্লায়েন্টরে আই দিতেছে বা বলতেছে। এবার ঘটনা হচ্ছে গিয়া, আপনি যখন এইরকম কল টু অ্যাকশন ব্যবহার করবেন, আম ওয়েটিং ফর ইয়োর রিপ্লাই, যেমন এখানে আম ওয়েটিং ফর ইয়োর রিপ্লাই, ওই ব্যক্তিটাও বা এই ব্যক্তি লুকিং ফরওয়ার্ড টু কানেক্টিং। দেখেন উনিও এসে কল টু অ্যাকশন হচ্ছে লেটস শিডিউল এ কুইক কল টু ডিসকাস হাউ আই ক্যান হেল্প ইউ ড্রাইভ মোর ট্রাফিক। তারপরে উনি কল শিডিউলের একটা লিংক, এখানে তাহলে লুকিং ফরওয়ার্ড টু কানেক্টিং। এই যে একসাথে দুইটা বা তিনটা কল টু অ্যাকশন আপনি যখন এইভাবে দিবেন, দুইটা বা তিনটা কল টু অ্যাকশন, তখন ক্লায়েন্টের মনে হবে যে আপনি ডেসপারেট। মানে আপনার সেলের প্রয়োজন, আপনি চাচ্ছেন যে ওই ক্লায়েন্টরে জুড়ে আপনার সার্ভিসটা সেল দেওয়ার জন্য, জুড়ে তার কাছে সার্ভিস নিয়ে আসা, এই তার কাছ থেকে সেল নিয়ে আসার জন্য। তো দেখুন, আমি একটা ইম্পর্টেন্ট বিষয় বলি। ক্লায়েন্ট, একজন ক্লায়েন্ট সে কিন্তু প্রতিদিনই হাজারটার বেশি ইমেল পায়, অ্যাটলিস্ট 100টা ইমেল পায় প্রতিদিনই একজন ক্লায়েন্ট। এবং সবাই তার বিভিন্ন সার্ভিস সেল দেওয়ার চেষ্টা করতেছে। এবং অনলাইনে তো স্কাম এই জিনিসটা আছে, অনেক আছে ফ্রড, ওরা সার্ভিসটা সেল দিতে চায়। সো ক্লায়েন্টের মেন্টালিটিটা কিন্তু অলওয়েজ ওই হচ্ছে না, একটা নেগেটিভ মাইন্ডসেট যেটাতে বলে ওই রকম। সো তার মাইন্ডসেট অলরেডি আছে যে অনেক মানুষ তার ফেক সার্ভিস দিতেছে, কেউ কেউ আবার স্কামার, তার বিভিন্ন ইনফরমেশন এই চুরি করে নেওয়ার চিন্তা করতেছে যেটারে বলে, বা বিভিন্ন ফেক ফ্রড সার্ভিস এইগুলা। সো আপ ওই সময় ক্লায়েন্ট যখন দেখবে যে আপনার ইমেইল,
ওইখানে যখন সে দেখবে যে আপনিও ওই রকম অন্যান্যদের মতো ডেসপারেট, জুড়ে চাচ্ছেন যে তার কাছ থেকে একটা রেসপন্স নিয়ে আসার জন্য, তখন ওই ক্লায়েন্টটাও আপনার যে এই ইমেইলটা ওইটারে নেগেটিভলি নেবে। তখন দেখা যাবে যে রেসপন্স দেওয়ার পরিবর্তে ওই ওই ক্লায়েন্টটা আপনার ইমেইলটা কমপ্লিটলি ইগনোর করবে। সো এই কল টু অ্যাকশন এইখানে, এইটা হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জায়গার মধ্যে এসে ক্লায়েন্ট মূলত ডিসিশন নিবে যে সে আপনার ইমেইলের রিপ্লাই দিবে কি দেবে না। সো এইখানে আইসা আপনি তার কাছে ডেসপারেট ফিলটা, মানে আপনি তার কাছে যে আপনি ডেসপারেট এটা কখনো শো করবেন না, তাহলে সে লম্বা হয়ে যাবে। আপনি দেখেন, আপনি ইমেইলের একদম প্রথম থেকে এই যতটুকু পর্যন্ত পুরো ইমেইলে ক্লায়েন্টরে আপনি বিভিন্ন ইনফরমেশন দিয়েছেন, আপনি তার বিভিন্ন সমস্যা তুলে ধরছেন, আপনি তার বিভিন্ন সুবিধা তুলে ধরছেন, আপনি তার বিভিন্ন অ্যাডভান্টেজের কথা বলতেছেন যে আমি তোমার চ্যানেলে এই করে দেবো সেই করে দেবো, বা তোমার ওয়েবসাইটে ট্রাফিক এনে দিব, বা অ্যাড ক্যাম্পেইনে রান, আই মিন অ্যাড ক্যাম্পেইনে সেলস এনে দেবো, এটসেট্রা। আপনি প্রচুর ইনফরমেশন, প্রচুর বেনিফিট দিয়েছেন। এই সবগুলা দেখার পর এখন ক্লায়েন্ট অলরেডি, যদি ও ইন্টারেস্টেড হয় তাহলে ও আপনাকে রেসপন্স দিবে, না হলে না। সো এখন এই শেষের দিকে এসে আপনি আর এখানে এই আপনি আর তারে তেল মারবেন না, সোজা বাংলায় যারা বলে। আপনি সিম্পল একটা এই কল টু অ্যাকশন দিয়ে দিবেন এক লাইনে। যদি দুইটা তিনটা বা এইটা দেন, আম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, ক্লায়েন্ট ভাববে যে আচ্ছা ওকে, তুমি হচ্ছে এই তোমার তোমার সেলের প্রয়োজন, তুমি ঠেকাচ্ছ, ক্লায়েন্ট আপনার রেসপন্সটা দেবে না। হ্যাঁ, এই যে জিনিসটা আছে আম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, বা এগেন এইখানে এই যে জিনিসগুলা কল টু অ্যাকশন, আপনি প্রথম যে ইমেইলটা পাঠাবেন মনে রাখবেন প্রথম ইমেইলে আপনি কেবল একটা কল টু অ্যাকশন ব্যবহার করবেন। তারপর সাধারণত যেটা হয়, আমি পার্সোনালি যেটা এক্সপিরিয়েন্স করছি, আমার স্টুডেন্ট যারা আছে তারা চায় যে ক্লায়েন্টদের কাছ থেকে রেসপন্স আনার জন্য, এটা চাওয়া স্বাভাবিক, বাট তাই বলে যে আপনি অতিরিক্ত কল টু অ্যাকশন ব্যবহার করবেন এইরকম না। প্রথম ইমেইলে আপনি কেবল একটা কল টু অ্যাকশন দিবেন। তারপর আপনি একটু অপেক্ষা করবেন 2 দিন বা 3 দিন, যে ক্লায়েন্ট আপনার ইমেইলের রিপ্লাই দেয় কিনা। যদি সে না দেয়, তাহলে আপনি ফলো আপ ইমেইল দেবেন। ওই ফলো আপ ইমেইলে আবার আরেকটা কল টু অ্যাকশন থাকবে যে হেই, তুমি আমার ইমেইল দেখছিলা, আমি তো অপেক্ষা করতেছি। ওই কল টু অ্যাকশন আপনি ফলো আপ ইমেইল যেগুলো থাকবে ওইগুলাতে দিতে পারবেন। প্রথম যে ইমেইলটা আপনি পাঠাবেন ফার্স্ট, ওইটার মধ্যে অতিরিক্ত কল টু অ্যাকশন দিয়েন না। দিলে আপনার ইমেজটা নষ্ট হয়ে যাবে, বা ক্লায়েন্টের মাইন্ডসেটটা, ইউ উইল স্ক্রু দ্যাট আপ, আপনার ওই মাইন্ডসেটটা পুরোপুরি ম্যাস আপ হয়ে যাবে। সো এইটা খেয়াল রাখবেন। এই যে দেখেন উনি দিচ্ছেন, এই বেচারা চ্যাট জিপিটির উপর এক্সপার্ট, খুবই ট্যালেন্টেড একজন পার্সন, এবং দেখেন তার এই কল টু অ্যাকশন আপনি বলতেছেন লেটস শিডিউল এ কল। আপনি প্রথমেই ক্লায়েন্টের একটা মিটিং এর অফার, যেমন ওই ব্যক্তিটা বলছে, প্রথমেই জুম মিটিং এর অফারটা দিয়ে দিছেন। দেখেন, প্রথম ইমেইলে ক্লায়েন্টের সাথে আপনি মূলত পরিচিত পরিচিত হচ্ছেন। ওকে, সো এইখানে আপনার প্রথম ইমেইলে আপনার ক্লায়েন্টের সাথে, মানে আপনি ধরেন আমি সকালে ঘুম থেকে উঠছি, র্যান্ডম একটা ইমেইল অপরিচিত মানুষের কাছ থেকে আসছে এবং সে আমার জুম মিটিং এর ইনভাইট দিতেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? I'm gonna feel comfortable to attend a meeting with a stranger? একজন কমপ্লিটলি অপরিচিত মানুষের সাথে আমি জুম মিটিং এ যাব? আমার ব্যস্ততা আছে, প্রচুর কাজ আছে, সময় আছে, সবগুলা ফেলাই আপনি ইমেইল দিচ্ছেন, আপনার সাথে আমি জুমে চলে যাব প্রথম ইমেইলে? অফকোর্স না। সো প্রথম ইমেইলে আপনি আমার কাছ থেকে এই জিনিসটা আশা করা মানে আপনি ডেসপারেট। সো প্রথম ইমেইলে এই জিনিসগুলো করবেন না, একটা কল টু অ্যাকশন দিবেন এবং ক্লায়েন্টের মধ্যে চেষ্টা করবেন যে কিউরিয়াসিটিটা তৈরি করা, আগ্রহ। ধরেন আমি ক্লায়েন্ট, আমি আপনার ইমেইল দেখে ভালো লাগছে, আমি এখন কিউরিয়াস, আমি আপনার রিপ্লাই দিব। পরে আপনি আমারে ফলো আপ যে ইমেইল গুলা দিবেন বা পরবর্তী যে ইমেইল গুলা থাকবে কনভারসেশনাল, ওইখানে আমারে মিটিং এর অফার দিবেন, বা ধরেন ইমেইলের বা আদার্স যে অফার আছে আপনি দিবেন। প্রথম ইমেইলে এইরকম কল টু অ্যাকশন একসাথে অনেকগুলা ব্যবহার করেন না, তাহলে বাই গেম ইজ গানা বি ওভার, আপনার গেমটা শেষ হয়ে যাবে। সো কল টু অ্যাকশন এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এই পার্টে ফোকাস দিবেন। আমরা সাধারণত এই যে অংশটুকু আছে এখানে সবাই মেন আমাদের সারা এনার্জি, আমাদের সারা চেষ্টা, বা আমরা চেষ্টা করি যে এইটারে ভালো রাখার জন্য, এবং এই শেষের দিকে এসে আমরা এইটারে একটু অবহেলা করি। হ্যাঁ, শেষের দিকে ডাজন্ট ম্যাটার, বাট শেষ ভালো যার সব ভালো তার। এন্ড কল টু অ্যাকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনি ক্লায়েন্টরে বলতেছেন যে তুমি ওইটা করো বা আমার রিপ্লাই দেবো, ওইটাই। তো
এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওতে আমি কোনো স্ক্রিপ্ট ব্যবহার করি নাই, আমি জাস্ট আমার ন্যাচারালি বলছি। So, আমার বলার মধ্যে হয়তো কিছু, আমি যদি কিছু না বুঝেন তাহলে আমার কমেন্টে জানান, আমি চেষ্টা করবো রিপ্লাইয়ে আপনার এই কমেন্টের রিপ্লাই ওইটা আপনারে বলে দেওয়ার জন্য। এন্ড এই সিরিজটা কন্টিনিউ হবে। সো আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন, এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার।